হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমরা আজকে দেখার চেষ্টা করব যে আমরা ভিপিএস সার্ভার যখন অ্যাক্সেস করি, অর্থাৎ রিমোট ডেস্কটপ বা আরডিপি যখন অ্যাক্সেস করি, তখন বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হই। যেমন আমাদের আরডিপি ব্যবহার করতে করতে হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে যায়, বা আরডিপি ব্যবহার করতে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়, বা আরডিপি এর পারফরমেন্স খারাপ দেখা দেয়। তো এই বিষয়গুলো কি কারণে হয়, আসলে এই বিষয়টা নিয়ে আমরা আজকে এ টু জেড একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটা সবাই এ টু জেড দেখার চেষ্টা করবেন। ভিডিওটা না টেনে এ টু জেড দেখলে আপনি বিষয়টা বুঝতে পারবেন, বা এই বিষয়ে এরকম সমস্যা হলে সেটা সমাধান করতে পারবেন। তো চলুন আমরা সরাসরি বা প্র্যাকটিক্যালি বিষয়টা দেখে আসি। তো আমরা প্র্যাকটিক্যাল দেখার জন্য চলে আসলাম আমাদের কম্পিউটার বা ল্যাপটপ স্ক্রিনে, এবং এখান থেকে আমরা প্রথমত আমাদের ভিপিএস অ্যাক্সেস করব। সো ভিপিএস অ্যাক্সেস করার জন্য আমরা সবাই জানি যে রিমোট ডেস্কটপ কানেকশন যে সফটওয়্যারটা, সেটা ব্যবহার করা হয়। এবং এখানে আপনাকে আপনার আইপি অ্যাড্রেস লিখতে হবে, দেন কানেক্টে ক্লিক করে পাসওয়ার্ড দিতে হবে। ইউজার নেম যদি দেওয়া থাকে, এক্ষেত্রে ইউজার নেম প্রয়োজন নাই। আপনার যদি ভিপিএসটা ইতিমধ্যে অ্যাক্সেস করেন তাহলে তো ভালো কথা, যদি না থাকে এক্ষেত্রে ইউজার নেম দিয়ে কানেক্ট করবেন। দেন এখানে আপনাকে পাসওয়ার্ডটা কপি করতে হবে, করার পর বা পাসওয়ার্ডটা টাইপ করতে হবে, দেন এখানে কানেক্টে ক্লিক করলে আপনার এটা কানেক্ট হয়ে যাবে। তো আমার ভিপিএস কিন্তু কানেক্ট হয়ে গেছে, জাস্ট ইএসএ ক্লিক করলাম। এখন এটা কিন্তু ওপেন হয়ে গেছে। দেন এখন এই ভিপিএসটাতে আমরা ডিসকানেক্ট হওয়ার যে বিষয়গুলো, সেগুলো প্রথমে কথা বলবো। তো ভিপিএস সার্ভার ডিসকানেক্ট হওয়ার বিভিন্ন কারণ থাকে, যেমন আপনার মেইন কম্পিউটার যেটা আপনি ব্যবহার করতেছেন, অর্থাৎ যেটার মাধ্যমে আপনার ভিপিএস অ্যাক্সেস করেছেন। প্রথমত আপনাকে দেখতে হবে যে আপনার যে কম্পিউটার দিয়ে ভিপিএস অ্যাক্সেস করতেছেন সেটাতে ইন্টারনেট পারফরমেন্স কীরকম। যদি সেটাতে ইন্টারনেট পারফরমেন্স ভালো থাকে, এক্ষেত্রে ভিপিএস এর সমস্যা হতে পারে। আর যদি ভিপিএস এ ইন্টারনেট পারফরমেন্স ভালো হয়ে থাকে, এক্ষেত্রে আপনার লোকাল কম্পিউটারের সমস্যা হতে পারে। তো আমরা প্রথমত আমাদের ভিপিএস ইন্টারনেট স্পিড, মানে এইরকম সমস্যা যদি দেখি যে আমাদের ভিপিএস অটোমেটিক ডিসকানেক্ট হচ্ছে, এক্ষেত্রে আমরা প্রথমত আমাদের ভিপিএস এ যে কোনো ব্রাউজার ওপেন করব, করার পর আমাদের ইন্টারনেট স্পিডটা টেস্ট করব। সো আমি এখান থেকে যদি fast.com ভিজিট করি, এক্ষেত্রে কিন্তু ইন্টারনেট স্পিডটা দেখা যাবে। সো fast.com লিখে যদি এন্টার দেওয়া যায়, এক্ষেত্রে কিন্তু এখান থেকে স্পিড দেখা যাচ্ছে। সো আমি কিন্তু স্পিড দেখতে পাচ্ছি প্রায় প্রতি সেকেন্ড এই মুহূর্তে 930 এমবি দেখাচ্ছে। তো দেখি শেষ পর্যন্ত ফাইনাল রেজাল্ট আসছে 960 মেগাবাইট প্রতি সেকেন্ড। সো আমি এটাকে যদি পুনরায় রিফ্রেশ করি, এক্ষেত্রে কিন্তু ইন্টারনেট স্পিড আপ ডাউন হতে পারে। যেমন আপনার লোকাল, আপনি যখন মোবাইল ব্যবহার করেন বা মোবাইল ডাটা ব্যবহার করেন, আপনার নেটওয়ার্ক আপ ডাউন করে, ঠিক কিন্তু এটার ক্ষেত্রেও সেম, আপনার নেটওয়ার্ক একটু আপ ডাউন করতে পারে, এটা স্বাভাবিক। তো এখানে 960 ছিল, আমরা দেখি এখন পুনরায় কত পাওয়া যায়। তো আমরা কিন্তু এখন 970 এমবিপিএস পেয়েছি। আসলে আমি ইতিপূর্বে বলেছি যে ইন্টারনেট স্পিড আপ ডাউন হতে পারে, এটা বিভিন্ন কারণবশত বা বিভিন্ন নেটওয়ার্কিং সমস্যা বা নেটওয়ার্কিং মেনটেনেন্স বা নেটওয়ার্কের আপ ডাউনের কারণে এরকমটা হয়ে থাকে। তো এটা আসলে মেইন ফ্যাক্ট না। আপনার ভিপিএস এ যদি 970 এমবিপিএস থাকে, এক্ষেত্রে কিন্তু এটা হিউজ একটা অ্যামাউন্ট বলতে পারেন। এখন আপনাকে খেয়াল করতে হবে যে আপনার মেইন কম্পিউটার ইন্টারনেট স্পিড কত। তো এর জন্য আমরা ভিপিএসটাকে জাস্ট মিনিমাইজ করব, করার পর আমরা আমাদের কম্পিউটার বা ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজার ভিজিট করব। সো আমি ব্রাউজার একটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এখান থেকে আমরা fast.com ভিজিট করব। সো এখান থেকে যদি আমরা fast.com ভিজিট করি, তো এখান থেকে আমরা আমাদের লোকাল কম্পিউটারের যে স্পিড সেটা দেখতে পাবো। সো দেখি আমার লোকাল কম্পিউটার ইন্টারনেট স্পিড কীরকম। আপনার ভিপিএস ডিসকানেক্ট হয়ে যায় যদি আপনার লোকাল কম্পিউটারের কানেকশনের কারণে। এক্ষেত্রে কেন আপনার লোকাল কম্পিউটারের ইন্টারনেট স্পিড, তো বিভিন্ন সময় কিন্তু আপনার লোকাল কম্পিউটার ইন্টারনেট স্পিড যখন কম থাকবে, তখন কিন্তু আপনাকে ভিপিএস থেকে অটোমেটিক ডিসকানেক্ট করে দেবে। সাধারণত ভিপিএসটা একটা ভিডিও কনফারেন্সের মতো কাজ করে। যখন আপনার ভিডিও কনফারেন্স করতেছেন আপনি কোনো ব্যক্তির সাথে, এক্ষেত্রে যদি আপনার নেটওয়ার্ক আপ ডাউন বা নেটওয়ার্কে ঝামেলা করে, এক্ষেত্রে কিন্তু ভিডিও যে আপনার কনফারেন্সে কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়, যার কারণে এই ভিপিএসটাও কিন্তু একইভাবে কাজ করে। আপনি এটাকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাধারণত এক জায়গা থেকে আপনি অন্য আরেক জায়গা থেকে এটাকে এখানে অ্যাক্সেস করতেছেন।
এক্ষেত্রে আপনার একটা স্টেবল নেটওয়ার্ক থাকা প্রয়োজন। যেমন আমার ক্ষেত্রে এখানে 15 Mbps বা 15 মেগাবাইট প্রতি সেকেন্ড দেখাচ্ছে। আমি যদি পুনরায় রিফ্রেশ করি এক্ষেত্রে কিন্তু আপ ডাউন হতে পারে, এটা কিন্তু একুরেট না। আমি পুনরায় বলেছিলাম, পূর্বেই বলেছিলাম যে এটা একুরেট না। আপনার ইন্টারনেট স্পিড বিভিন্ন সময় বিভিন্ন রকম হতে পারে। আমার লোকাল কম্পিউটারের ক্ষেত্রে যখন আমি এর আগে রিফ্রেশ দিয়েছিলাম তখন 15 ছিল, এখন দেখি কত দেখায়। যেমন এখনও 15 দেখাচ্ছে, তবে এটা আপ ডাউন করতে পারে, এটা আসলে ফিক্সড থাকবে এরকম কোনো কিছু না। তো আপনার কম্পিউটারে আপনার কত এমবিপিএস স্পিড লাগবে, আসলে এখানে আমার 15 এমবিপিএস আছে। আমি 15 এমবিপিএস ইন্টারনেট স্পিড দিয়েও অনেক সময় ভিপিএস ব্যবহার করতে সমস্যা হতে পারে। যেমন আপনার ভিপিএস এই মুহূর্তে আপনার লোকাল কম্পিউটারে যেমন ইন্টারনেট স্পিড আছে ঠিক আছে, কিন্তু পিং লেটেন্সি খুব খারাপ, বা নেটওয়ার্কটা আপ ডাউন করতেছে। আপনার এখন 15 এমবিপিএস, 2 মিনিট পর আপনার 10 এমবিপিএস, আবার একটু পর আপনার 0 কেবিপিএস। এক্ষেত্রে ভিপিএসটা ডিসকানেক্ট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। তো অবশ্যই ভিপিএস ব্যবহার করার জন্য আপনার যে নেটওয়ার্ক ব্যবহার করতেছে সেটা খুবই স্টেবল হওয়া প্রয়োজন। আপনার নেটওয়ার্ক যদি স্টেবল হয় এক্ষেত্রে কিন্তু ভিপিএস ডিসকানেক্ট হওয়ার কোনো চান্স নাই। আপনার এই জন্য ভিপিএস ব্যবহার করার জন্য প্রথমত আপনাকে একটা স্টেবল নেটওয়ার্ক দরকার। যেমন আমি যে নেটওয়ার্ক ব্যবহার করতেছি এটা কিন্তু স্টেবল একটা নেটওয়ার্ক, অতএব আমার এখানে কোনো রকম সমস্যা দেখা দিচ্ছে না। এটা কিন্তু নেটওয়ার্কটা খুব ভালো একটা কোয়ালিটির নেটওয়ার্ক। 15 এমবিপিএস আমি একুরেট পাচ্ছি। 2বার সার্চ দিয়েছি আমি, 2বারে 15 মেগাবাইট প্রতি সেকেন্ড স্পিড পেয়েছি। সো আমি যদি পুনরায় রিফ্রেশ করি এখন পুনরায় কিন্তু আমার এরকমই একটা অ্যামাউন্ট দেখাবে, মানে একটু কম বেশ বা আপ ডাউন করতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু স্টেবল, মানে একেবারে জিরোর দিকে যাতে না আসে বা একেবারে কম যাতে না হয়, যেটা আসলে ভিপিএসকে আপনার ভিপিএস থেকে আপনাকে ডিসকানেক্ট করে দিতে পারে, এরকম যাতে কোনো অ্যামাউন্ট না আসে, এই বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে। আর এই নেটওয়ার্ক ডেভেলপমেন্টের জন্য আপনি চাইলে আপনার নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডারের সাথে কথা বলতে পারেন যদি আপনার নেটওয়ার্কের কোনো সমস্যা থাকে এক্ষেত্রে। তো আশা করি এই বিষয়টা বোঝাতে পেরেছি। এখন আমরা পুনরায় একটু ভিপিএস সার্ভারে যাই। এখন ভিপিএস সার্ভারে 970 ছিল, আমরা যদি পুনরায় রিফ্রেশ করি এক্ষেত্রে আমরা পুনরায় ইন্টারনেট স্পিডটাকে দেখতে পাচ্ছি। সো আপনি আসলে এভাবে যখন ভিপিএস সার্ভার আপনার অ্যাক্সেস বা বিভিন্ন রিলেটেড মানে কানেকশন রিলেটেড যদি কোনো রকম সমস্যা হয় এক্ষেত্রে আসলে আপনাকে ভিপিএস থেকে ইন্টারনেট স্পিডটা টেস্ট করতে হবে। টেস্ট করার পরে যদি আপনি খুব খারাপ পারফরমেন্স পান, মানে আপনি যেটা নিয়েছেন হচ্ছে 100 এমবিপিএস কানেকশন সহ ভিপিএস, এক্ষেত্রে যদি আপনি স্টেবল 100 এমবিপিএস না পান, যেমন আমি যে ভিপিএসটা ব্যবহার করতেছি সেটার কানেকশন লিমিট কিন্তু 1 জিবিপিএস, অর্থাৎ 1 জিবি প্রতি সেকেন্ড, কিন্তু এটা 1 জিবি নাই। 1024 মেগাবিটে যেহেতু 1 জিবি হওয়ার কথা, সেক্ষেত্রে আমার এটা মোটামুটি 44 এমবি প্রতি সেকেন্ড কম দেখাচ্ছে, মানে একুরেট এমবির থেকে। এক্ষেত্রে আপনার আমি বলেছিলাম পূর্বেই যে অপটিক্যাল ফাইবার বা কানেকশন লিমিটে আপনি যেমন কোনো ওয়াইফাই কানেকশন যখন ব্যবহার করেন এটা কিন্তু বিভিন্ন সময় লাইন স্পিড আপনার আপ ডাউন হতে পারে, এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয়। সো এক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে আপনি যে কানেকশন লিমিট নিয়েছেন, লিমিট সহকারে যে ভিপিএস নিয়েছেন সেটা আসলে কত আর আপনি পাচ্ছেন কত। এক্ষেত্রে এখানে যদি আমার 200 এমবিপিএসও থাকে এক্ষেত্রেও কিন্তু ভিপিএস ব্যবহার করতে কোনো সমস্যা হওয়ার কথা না। 1 এমবিপিএস যদি আপনার একুরেট থাকে ভিপিএস সার্ভারে তারপরেও কিন্তু আপনি সেটা কানেক্ট করতে পারবেন। তবে আপনার ভিপিএস সার্ভারে 1 এমবিপিএস থাকুক আর 10 জিবিপিএস থাকুক সেটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে আপনার মেইন কম্পিউটারে স্টেবল নেটওয়ার্ক থাকা প্রয়োজন। আপনার যদি স্টেবল নেটওয়ার্ক থাকে এক্ষেত্রে ভিপিএস ব্যবহার করতে কোনো সমস্যা হবে না। যেমন আপনার নেটওয়ার্ক যদি কোনো সময় আপ ডাউন করে এক্ষেত্রে আপনি এখানে ভিপিএস এ কাজ করতে যাচ্ছেন, আপনার মাউস পয়েন্টার দিয়ে আপনি চাপ দিচ্ছেন, দেখা যাচ্ছে 2 মিনিট পর কাজ করতেছে। এটা আসলে আপনার কম্পিউটার নেটওয়ার্কের সমস্যার কারণে কিন্তু হয়, এটা ভিপিএস এর সমস্যার কারণে হওয়ার পসিবিলিটি খুবই কম। আপনি যদি একটি ভালো নেটওয়ার্কের মাধ্যমে ভিপিএস এ কানেক্ট হতে পারেন এক্ষেত্রে আসলে আপনি ভিপিএসটা ব্যবহার করবেন এমনভাবে, মানে এমন অনুভূতি হবে আপনার যেন আপনি সরাসরি কম্পিউটারে, মানে ওই কম্পিউটারে সরাসরি বসে কাজ করতেছেন। আপনি ভিপিএস ব্যবহার করতেছেন এরকমটা বুঝতেও পারবেন না, কিন্তু আপনার নেটওয়ার্কটা স্টেবল হওয়া প্রয়োজন। আপনার নেটওয়ার্কটা সব থেকে ভালো একটা নেটওয়ার্ক হওয়া প্রয়োজন। যত ভালো নেটওয়ার্ক পারফরমেন্স পাবেন, আপনার লোকাল কম্পিউটার যতটা ভালো পারফরমেন্স দেবে আপনাকে নেটওয়ার্কের ক্ষেত্রে, আপনার ভিপিএস ব্যবহার করতে ততটা স্মুথভাবে আপনি আপনার ভিপিএস ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে মেইন বিষয়। আর ভিপিএস সার্ভার ল্যাগ করা বা হ্যাং করার কিছু বিষয়, যেমন আপনার নেটওয়ার্ক কম থাকলে কিন্তু এখানে আসলে ভিপিএস সার্ভার হ্যাং করার যে বিষয়টা অনেকেই আমরা মনে করি, যেমন এখানে ক্লিক করলাম রিফ্রেশ দেওয়ার জন্য, ক্লিক করার পর রিফ্রেশের যে পেজটা সেটা যে আপনার আসবে, রিফ্রেশ নিবে, এটা আসলে অনেক সময় স্লো হওয়ার কারণে আমরা মনে করি যে আমাদের ভিপিএস সার্ভারের সমস্যা। আসলে আপনার ভিপিএস সার্ভার এরকম কোনো বিষয় না, আপনাকে আপনার মেইন কম্পিউটারের নেটওয়ার্কের দিকে ফোকাস দেওয়া উচিত। আপনার মেইন কম্পিউটারের নেটওয়ার্ক যদি স্টেবল হয়, মানে নেটওয়ার্ক যদি আপনার ঠিকঠাকভাবে কাজ করে, এক্ষেত্রে কিন্তু আপনি যখন পয়েন্টার ক্লিক করছেন ঠিক তখনই কিন্তু আপনার রিফ্রেশ পেজটা চলে আসার কথা। আপনার আসলে ভিপিএস সার্ভার স্লো করার তেমন একটা বিষয় না।
আপনার ভিপিএস সার্ভার তখন স্লো করবে যখন আপনি মনে করেন আপনার একটা 2 জিবি র্যামের একটা ভিপিএস বা 1 জিবি র্যাম এর একটা ভিপিএস নিয়েছেন, নিয়ে অতিরিক্ত বা হাই প্রেসারে যখন কাজ করবেন তখন আপনার ভিপিএসটা স্লো হবে, সেটা স্বাভাবিক। তবে নতুন কোনো ভিপিএস সার্ভার স্লো হওয়ার কোনো পসিবিলিটি নাই। তবে এখানে কিছুটা স্লো করতে পারে, যেমন আপনার একটা 2 জিবি র্যামের ভিপিএস সাধারণত একটু স্লো করবে, যেমন একটা কম্পিউটার 2 জিবি র্যাম যদি হয় এটা একটু ল্যাগ করবে, এটা স্বাভাবিক। তবে মাত্রা অতিরিক্ত যদি ল্যাগ করে তখন বুঝতে হবে যে এটা আপনার মেইন কম্পিউটার অর্থাৎ লোকাল কম্পিউটারে নেটওয়ার্কের সমস্যা, বা লোকাল কম্পিউটার থেকে আপনার নেটওয়ার্ক লেটেন্সিতে ঝামেলা করতেছে। তো এই বিষয়টা এরকম যদি হয় এক্ষেত্রে অবশ্যই নিজে থেকে আপনার নেটওয়ার্ক কানেকশন চেক করার ব্যবস্থা করতে হবে। যদি সমাধান করা সম্ভব না হয় এক্ষেত্রে আপনার নেটওয়ার্ক প্রোভাইডারের সাথে কথা বলে বিষয়টা সমাধান করে নেওয়া যেতে পারে। তো ভিপিএস ব্যবহার করার জন্য অবশ্যই আপনাকে ভালো পারফরমেন্স বা স্মুথ পারফরমেন্স পাওয়ার জন্য আমি সাজেস্ট করব 4 জিবি এবং 4 কোর এর উপরে ভিপিএস প্যাকেজ নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। এর থেকে নিচে যদি হয় এক্ষেত্রে আপনার 4 জিবি 2 কোর নিতে পারেন, তবে 2 জিবি 2 কোর ভিপিএসটে একটু ঝামেলা করতে পারে, কেননা এটা আসলে খুবই একটা ছোট কনফিগারেশন একটা ভিপিএস। মানে 2 জিবি র্যামে একটা কম্পিউটার চালাবেন, এটা আসলে খুব ক্রিটিক্যাল একটা বিষয়। যার কারণে 2 জিবি র্যাম না হয়ে 4 জিবির উপরে যত পারেন এক্ষেত্রে আপনার ভিপিএসটাকে আপনি স্মুথভাবে ব্যবহার করতে পারবেন আশা করছি। যেমন আমি যদি আমার এই ভিপিএসের পারফরমেন্সটা আপনাদেরকে দেখাই, আমি যে বর্তমান যে ভিপিএসটা ব্যবহার করতেছি এটা কত জিবি বা কত কোড, এটা আমি রাইট ক্লিক করে দেখাচ্ছি প্রপার্টিস থেকে। এটা আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এডুকেশনাল পারপাসে জাস্ট ক্রিয়েট করেছি। এটা কিন্তু আমার প্রফেশনাল ভিপিএস না। আমি যেটা ব্যবহার করি সেটা আসলে 50 জিবি র্যাম, 50 কোর এবং 1 টেরাবাইট এসএসডি ডিস্ক সহ ব্যবহার করি। এটা আসলে আমি জাস্ট এডুকেশনাল পারপাসে আপনাদেরকে বোঝানোর জন্য ক্রিয়েট করেছি। এটা আসলে 10 কোর, 10 জিবি র্যাম এবং আপনার 500 জিবি এসএসডি স্টোরেজ সহ ভিপিএসটা তৈরি করা হয়েছে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, এর বেশি কিছু না। যেমন এখানে এসএসডি স্টোরেজ 499 জিবি মানে 500 জিবি দেখাচ্ছে। তো এটা আসলে আপনার ভিপিএস সার্ভার যতটা ভালো কোয়ালিটির হবে ততটা আপনি কিন্তু ভালো পারফরমেন্স পাবেন। আপনি একটা 2 জিবি র্যামের ভিপিএস নিয়ে যদি এখন এরকম করেন, অভিযোগ করেন যে অন্য একজন একটা ভিপিএস সার্ভারে খুব ভালো পারফরমেন্স পাচ্ছে কিন্তু আমি পারফরমেন্স খারাপ পাচ্ছি, কিন্তু আপনি প্রথমত খোঁজ নিয়ে দেখেন যে সেই ভিপিএস সার্ভারটা কীরকম পারফরমেন্সের বা কীরকম কনফিগারেশনের। সেই ভিপিএস সার্ভার যদি 4 জিবি র্যামের হয়, আপনারটা যদি 2 জিবি র্যামের হয়, অবশ্যই এখানে সমান সার্ভিস পাওয়ার কোনো পসিবিলিটি নাই। অবশ্যই ভিপিএস সার্ভার ভালো পারফরমেন্স পাওয়ার জন্য প্রথমত আপনার যেমন নেটওয়ার্ক, লোকাল নেটওয়ার্ক ভালো লাগবে, এক্ষেত্রে ভিপিএস এর কনফিগারেশনটাও ভালো লাগবে। ভিপিএস কনফিগারেশন যতটা ভালো হবে ব্যবহার করে ততটা মজা পাওয়া যাবে বা ততটা স্মুথভাবে এটাকে ব্যবহার করা যাবে। তো আশা করি আমি আপনাকে ভিপিএস সার্ভার কেন হ্যাং করে বা কেন কানেকশন থেকে অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যায় এই বিষয়টা সম্পর্কে ক্লিয়ার বোঝাতে পেরেছি। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন সে প্রত্যাশা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।